আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে যাদেরকে জান্নাতটা দিবেন, শ্বশুর বাড়িতে যদি কেউ যায়, আত্মীয়ের বাড়িতে যদি কেউ যায়, গ্রামের একটা রেওয়াজ আছে, যাওয়ার সাথে পানি দেয়, হাত ধোন, গোস উজু করেন, দেয় কি দেয় না? পানি দেওয়ার পরে ঘরে বসতে দেয়। ঘরে বসার পরে প্রথমে একটা নাস্তা দেয়, জিলেপি হোক, বিস্কুট হোক, আর সেমাই হোক, আর লাচ্ছি হোক, দেয় কি দেয় না? তারপর লুডুস হোক, যেটাই হোক দেয়। যেটা আগে খায়, ঠান্ডা হোক, সাগাই আসছে, জামাই আসছে, কথা কন না কেন আমার ভাইজান। তারপরে ব্রয়লার মুরগি বলেন, দেশি মুরগি বলেন, গরুর গোশ বলেন, এটা সেটা বলেন, সব কিছু নিয়ে আসে, মজা করে খায়। কথা কন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দারা দুনিয়ার জমিনে কষ্ট করেছে, কিয়ামতের ময়দানে লং টাইম হিসাব দিয়েছে। আমার বান্দার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে, ঢোকার সাথে সাথে আপ্যায়ন সেটা হলো আমার বান্দাকে আমি আল্লাহ নিজের হাতে তৈরি করা, রব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে রুটি বানায়া, নিজ হাতে বা রুটি বানায়া ফেরেশতাদের বলবে, তোমরা এই রুটি আমার বান্দাকে দাও। লম্বা লম্বা এক হাতের উপরে তাফসিরে এসেছে খেজুর বিচি নাই, সুবহানাল্লাহ কোন। মাছের কলিজা দাও, ষাঁড়ের কলিজা দাও। এই ষাঁড়ের কলিজা, মাছের কলিজা দিয়া রুটির নাস্তাটা আল্লাহ সর্বপ্রথম বান্দাদের মেহমানদের খাওয়াবে। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া হলো, হওয়ার পরে এখন বান্দা করবে কি? আর পরে আল্লাহ পাক বলবে যে, বান্দা তোমার ওই যে বাড়ি নাম দেওয়া থাকবে গেটের মধ্যে, এটা আব্দুল কুদ্দুসের বাড়ি, বাসভবন। সুবহানাল্লাহ। ঢুকে যাও। আর এই বাসভবন, এই বাসভবন কত বড় জানেন? আপনি তো এই 3 শতক জমির উপরে বাড়ি করছেন, তারে ফুটে নিতে পারছেন না। হ্যাঁ, 3 শতক জমির উপরে বাড়ি, লঙ্গির সাইজ দেখলে মাথা খারাপ, প্যান্টের বাহাত দেখলে মাথা খারাপ, এ কাকের নিচে সেন্ট মারে, এ কাকের নিচে সেন্ট মারে, কি তার নাকের ফুতি, কি তার মা চুল এ পাকে একবার আসলে, এ পাকে একবার আসলে, কথা কয় না কে? কয় শতক বাড়ি? 3 শতকের উপরে বাড়ি ফুটে নিতে পারছে না। আছে না নাই? আপনাদের গ্রামে কম, শহরে গিয়ে দেখেন, সকালে মোটরসাইকেল একরকম, বিকেলে আর এক রকম। আমার ভাইরা 6 তলা বাড়ি, কি তার টাং ছান, মাথা কাজ করে না। আমার ভাইয়েরা, আল্লাহ যে জান্নাত দিবেন একটু শুধু বর্ণনা শোনেন, তারপরে ফিরে আসতেছি। আমি কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আছি। এই যে ওলামায়ে কেরাম আছেন, অনেক সময় বক্তা শুরু করে কিন্তু কোথায় যায় বক্তা নিজেও জানে না, গান টান দিয়ে একেবারে ফাটে ফুটে দিয়ে চলে যায়। গ্রামের মানুষ বলে, এখন বক্তা আছে ফাটে টাটা দিয়ে গেছে, কথা কয় নাকি? হ্যাঁ, ফাটাফাটির এখানে কিছু নেই। ঠান্ডা মাথায় আলোচনা শোনেন, আমল করেন। আমার ভাইয়েরা, আপনি নিজেই জান্নাত পেয়ে যাবেন। বক্তা ফাটে না কি হয় হোক, ওই সাতক্ষীরের মধ্যে একটা ফাটাইছি, কথা কয় নাকি? হ্যাঁ, সাতক্ষীরের মধ্যে আব্দুল কাইয়ুম মিয়াজি নামে এক বক্তা, ভাইরাল বক্তা। এই শুনলাম যে কিসের খাওয়া দাওয়া নিয়ে টাকা পয়সা নিয়ে কি গন্ডগোল হয়েছে, ও আর শেষ বক্তাকে নিয়ে ঘর বানিয়েছে। দেখছেন এগুলো কথা, এগুলো আপনার সয়েজ নাই হয় বক্তাকে নিবেন না, কথা কোন ঠিক কিনা? বক্তা টাকা বেশি এসেছে, নিবেন না। বাংলাদেশে বক্তার অভাব আছে, এ কথা অভাব আছে, বক্তার অভাব নাই, নিবেন না। তারপরে একটা বক্তার দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পরে বক্তাকে আবার এইভাবে মারডাং করে বাঁধি থোয়া, আমার ভাই এর শোভনীয় কাজ করে নাই। এজন্য কিছু কিছু মহলে আমরা শুনতে পাচ্ছি, সাতক্ষীরার যত বক্তা আছে বয়কট, সাতক্ষীরার কোনো বক্তার ওয়াজ শুনবো না। তার কারণ তাদের কাছে গিয়ে আমাদের বক্তারা মাইর খায়, তারা কি আঙ্গুল চষে, কথা কন না কেন? হ্যাঁ, আমরা, ওরা যদি আমাদের কাছে আসে, যদি আমরা ধরিয়ে কষি খানিক, তাহলে সাতক্ষীরাবাসী কি ওরা কি করবে? ওরা কি ভালো মনে করবে? এ কথা কন না, আলেমের গায়ে হাত তোলা, এরা কথা বলেন। এই জন্য বলেছি ভাই, এখনো দেশ শঙ্কা মুক্ত নয়। খোঁজ নিয়ে দেখেন যারা এই কাজটা করেছে, এদের লিঙ্ক কোন জায়গায় আছে সেটা আপনারা ভালো জানেন, খোঁজ নিয়ে দেখেন। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, বিধায় আলেমকে সম্মান করলে আমার রসুলকে সম্মান করা হয়, আমার রসুলকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। আর আল্লাহকে যারা সম্মান করে, আল্লাহ তাকে দুনিয়াও সুখে রাখে, আখিরাতেও সুখে রাখে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বিশাল ভবন, যে ব্যক্তিটা সবারে শেষে
জান্নাতে যাবে সবারে শেষে, আর কেউ নাই, এই শেষে যাবে সবচাইতে ছোট যেটা জান্নাত, ওই জান্নাতটার দৈর্ঘ্য প্রস্থ হলো, হাদিসে পড়েছি আমি, কিন্তু হাদিসে মাস্টার্স করেছি, তাফসিরে মাস্টার্স করেছি, হাদিসে পড়েছি আমার আল্লাহ ওই ব্যক্তিটারে যেটা একেবারে ছোট্ট জান্নাত, ওই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার চেয়েও বড়। সুবহানাল্লাহ। তো 3.5 শতকের খাওয়া আছে, এতক্ষণ কেন? হ্যাঁ, 3.5 শতকের খাওয়া আছে। এরকম দুনিয়া 10টা দুনিয়ার চেয়ে বড়, যে একেবারে সবচাইতে ছোট জান্নাতটা পাবে। আল্লাহু আকবার, খালি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না। আমার ভাইয়েরা, জান্নাতে ঢুকে গেল, জান্নাতের দরওয়াজার মধ্যে হুরেরা লাল বাগিচা, জান্নাতের দরওয়াজা পর্যন্ত জান্নাতি বাগিচা, সবুজ বাগিচা বিছায়া দিয়েছে, স্বামীর অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ কোন স্বামীকে অভ্যর্থনা জানাবেন, কি যে ঘ্রাণ ঘরের ভিতরে, কি যে শান্তি রে ভাই। যে ঘরে বসবে ওই ঘরের বিছানাটা খাঁটি স্বর্ণ দিয়ে ওই ঘরের খাটটা তৈরি করা। সুবহানাল্লাহ কোন যে চাদরটা বিছাবে ওই চাদরটা এরকম পৃথিবী কোটি কোটি বার বিক্রি করলেও ওই চাদরের একটা সুতার মূল্য হবে না। হ্যাঁ, এটা সলিমুদ্দির জন্য বরাদ্দ। আল্লাহু আকবার। যে সলিমুদ্দি দুনিয়ার জমিনে খাটে ঠিক মতন পায় নাই, নামাজ পড়ছে করকরা, ঠিক মতো খাটে ঘুমাতে পারে নাই, করকরা নামাজ ছিল, হালাল খাইছে, গরিবের জীর্ণ গ্রামের জীর্ণ শীর্ণ একটা মানুষ ছিল, রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, হাড় ভাঙা পরিশ্রম করে হালাল খাইছে। আল্লাহ দেখেন কত বড় সুখের জায়গা তার জন্য বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, বসবেন বিবিদের সঙ্গে আলাপ আলোচনা, এত সুন্দর আলাপ আলোচনা করার পরে তার জন্য একটা বাগান থাকবে, তার জন্য একটা পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, শরবতের ঝর্ণা। আমার ভাইয়েরা, এরকম মিষ্টি ঝর্ণা, পানির ঝর্ণা থাকবে। ওই ঝর্ণার পার্শ্বে গিয়ে আল্লাহর বান্দা দুলামিয়া যেমন প্রথম দিন বিবাহ করতে আসে, ওই ডিজাইনটা দেখেন কিরকম, একবার এভাবে থাকে, একবার এভাবে থাকে, একবার কপালে হাত দেয়, একবার রুমালটা নাকের মধ্যে ধরে, সারে না। ওই দাদি বলছে খবরদার রুমাল যেন সারা হয় না, নাক থেকে হচ্ছে ঠাসি, রুমাল সারে না। কথা কন না কেন? এ দুলামিয়াতে দেখেন নাই, যত সরম সব নাকের মধ্যে, এই জন্য নাকের মধ্যে রুমাল দিয়ে যাচ্ছে বিয়ে করার জন্য, রুমাল টানায় না। শরমটা কোন জায়গায় দেখেন আমার ভাইয়েরা। তারপরে একবার দেখবেন চেয়ারের এক সাইডে কাইত হয়ে থাকে, পায়ের উপর পা দিয়ে থাকে। আল্লাহ পাক যাদেরকে জান্নাতে দিবেন, এই জান্নাতীরা ঝর্ণার পার্শ্বে দুলামিয়ার মতো পায়ের উপর পা দিয়ে বসে থাকবে। আর ওই পানির সাগরের ভিতরে পানির এই ঝর্ণা, এই পানির মধ্যে এত স্বচ্ছ পানিগুলো হবে, চকচকা পানি হবে, একেবারে আয়রন মুক্ত পানি, চকচক চকচক করবে। এমন সময় ওই দুলামিয়া শুনতে পাবে, আসসালামু আলাইকুম ইয়া জান্নাতি, ও আল্লাহর জান্নাতি, আপনাকে সালাম। এদিক ওদিক তাকাবে, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে পানির দিকে তাকাবে, রং বেরঙের মাছ টপ টপ মুখ দিয়ে টপ 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 করে বলতেছে, ওরে আল্লাহর জান্নাতি বান্দা, আপনি কি আমারে খাবেন নাকি? সুবহানাল্লাহ কয় না? আর জোরে কন সুবহানাল্লাহ। যদি বলে হ্যাঁ খাবো, আমার ভাইয়েরা সাথে সাথে বলবে, মামলেট খাবেন না, ঝোলওয়ালা না ভুনা খাবেন? এখন আপনি যেটা বলবে, হাদিস বলছি, যেটা বলবেন সেটাই হয়ে সাথে সাথে জান্নাতি প্লেটের মধ্যে এসে হাজির হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি যে শান্তি সেই জান্নাতে। এই আল্লাহর বান্দারে, এত শান্তি ভুলে কেমনে নষ্টামি করো রে বান্দা, ফিরে আয় আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের বাড়ি হলো জান্নাত, আমাদেরকে আবার জান্নাতেই ফিরে যেতে হবে। আমাদের বাড়ি কোথায়?
জান্নাত আমাদের বাড়ি, ফিরে যেতে হবে জান্নাতে।